আরিফ, তানভীর, রাহাত আর নীলা 4 বন্ধু ঢাকা থেকে সাজিক ভ্যালি ঘুরতে যায়। পাহাড়, মেঘ আর সবুজে ভরা সাজিক তাদের খুব টানে। সবাই খুব খুশি, ছবি তোলে, হাসে, ভিডিও বানায়। রাতে তারা পাহাড়ের উপরে ওঠে। আরে আরে দোস্ত, ওই দেখ, একজন বৃদ্ধ লোক আমাদের দিকে এগিয়ে আসছে। তবে লোকাল একজন বৃদ্ধ তাদের সাবধান করে বলে, আরে বাবারা, তোমাদের দেখে তো মনে হচ্ছে তোমরা শহর থেকে এসেছো, কিন্তু সন্ধ্যা নেমে যাচ্ছে, এখনো তোমরা পাহাড়ের উপরে কি করছো? বেশি রাত পর্যন্ত এই পাহাড়ের উপরে থেকো না, তোমরা সমস্যায় পড়ে যাবে। এই পাহাড়ে রাতের বেলা এক ভূত ঘোরে, যাকে ডাকে সে আর ফিরে আসে না। ওরা কথাটি হেসে উড়িয়ে দেয়। রাতে আগুন জ্বালিয়ে গল্প করতে করতে হঠাৎ নীলা দূরে একটা সুন্দর নীল আলো দেখে তার মনে হয় আলোটা তার দিকে এগিয়ে আসছে। আর একটা সুন্দর বাঁশির শব্দ শুনতে পায়। মনে হয় নীলার মনে হয় তাকে কেউ বাঁশির সুরে ডাকছে। নীলা একা একা সেই আলোর দিকে যায়। এদিকে নীলার বন্ধুরা আড্ডা দিতে থাকে। কিছুক্ষণ পর আরিফ বলে, নীলা কই? কেউ জানে না। আরিফ বারবার নীলাকে কল দেয়, কিন্তু নীলার ফোন বন্ধ। তারা খুঁজতে বের হয়। জঙ্গলের ভেতর থেকে নীলার কণ্ঠ শোনা যায়, আরিফ, আরিফ, আরিফ। কিন্তু গলার স্বরটা অদ্ভুত, যেন মানুষের না। তানভীর ভয় পেয়ে বলে, এটা নীলা না, এটা কিছু একটা। হঠাৎ তারা দেখে দূরে নীলার মতো একজন দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখ কালো, মুখ ফ্যাকাশে। সে ধীরে ধীরে জঙ্গলের ভেতরে চলে যায়। তারা দৌড়ে যায়, কিন্তু সেখানে শুধু নীলার জুতো পড়ে থাকে। এজন্য তারা ভাবে নীলা আশেপাশেই। তবে তারা নীলাকে খুঁজে পায় না। হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। এজন্য আরিফ কান্না ভরা চোখে পুলিশে কল করে। এরপর সকালে পুলিশ আসে, খোঁজ চলে সারা দিন, কিন্তু নীলাকে আর পাওয়া যায় না। লোকাল মানুষ বলে, ও এখন পাহাড়ের ভূতের সঙ্গে গেছে। আরিফ, তানভীর আর রাহাত নীলাকে ফিরে না পেয়ে সন্ধ্যায় বাসে ফিরে যেতে শুরু করে। নীলাকে হারিয়ে তাদের হাসিটাও যেন হারিয়ে গেছে। বাসে ওঠার পর আরিফের মন অনেক খারাপ। তার বারবার মনে হয় নীলা তাকে বলছে, একা ফেলে চলে গেলি তোরা বন্ধু না বেঈমান।